আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আবার আসলাম আপনাদের জন্য স্যালমন মাছে গ্রিল করে দেখাবো। দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। সো আবার আসলাম আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখানোর জন্য। আজকে আমি দেখাচ্ছি এখানে স্যালমন মাছ। স্যালমন মাছটাকে দেখতেই পাচ্ছেন, এরকম বড় একটা পিস নিয়ে আসা হয়েছে বাজার থেকে। এটাকে এখন আমি সুন্দরভাবে একটু ছোট ছোট করে কেটে নেব, আর এটার জন্য করে আমি কিছু মশলা রেডি করব সেটা দেখাচ্ছি। আমি নিয়েছি রোজমেরি, কাঁচামরিচ আর এলাকার চিনে বাদাম। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, বড় সাইজের একটা বড় করে পেঁয়াজ কেটে নিছি। সব কিছু মিলে আমি এটা নিয়ে নিলাম ব্লেন্ডারে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ পাউডার, দিচ্ছি মরিচ পাউডার অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি এখানে নুন, দিচ্ছি এখানে 1 চামচ টক দই, আগে থেকে বানিয়ে রাখা সর্ষে বাটা। আমি এটাও অ্যাড করে দিচ্ছি এখানে। দিয়ে সব কিছু একসাথে আমি ব্লেন্ডার করে নেব। আমি এটা নিয়ে নিচ্ছি ব্লেন্ডার। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি এটাকে কিন্তু একদম ব্লেন্ডার করে নিচ্ছি সব কিছু মিলে। এখন আমি চলে যাচ্ছি চুলোতে। চলে আসলাম চুলোতে, এখানে একটা প্যান বসে দিচ্ছি দেখতে পাচ্ছেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকের স্যালমন গ্রিল হবে সর্ষের তেলে। এখানে দিয়ে দিচ্ছি যে বাটা যে মশলাগুলো সেগুলো। আমি এখানে ব্লেন্ডারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে কষায়ে তেলের উপর তুলতে হবে, যে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে এখানে, পেঁয়াজের কিংবা আদা রসুনের কোনো গন্ধ যেন না থাকে কাঁচা। এর জন্য করে এটা খুব ভালো করে কষায় নিতে হবে। আমি এখন এটাকে কষায় নেব 5-6 মিনিট। দেখতে দেখতে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পানিটা অনেকটা টেনে আসছে, একটু শুকিয়ে গেছে। এটা আর একটু তেলের উপর তুলতে হবে। এটা কিন্তু অনেকটাই টেনে আসছে এখন দেখতেই পাচ্ছেন একদম। আর মশলা থেকে যে খুব সুন্দর একটা ঘ্রাণ বাড়াচ্ছে, কোনো কাঁচা ঘ্রাণটা নেই। এখন আমার মনে হচ্ছে যে এতগুলো গ্রেভিটা লাগবে না, আমি এখান থেকে একটু গ্রেভি তুলে রাখবো, তুলে আপনাদেরকে দেখাবো লাউ পোস্ত। লাউ পোস্তর জন্য কিন্তু গ্রেভি এটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে বানাতে পারবেন। এর জন্য করে আমি এখান থেকে একটু তুলে রেখে দিচ্ছি। এখান থেকে গ্রেভি আমি কিছুটা তুলে রেখে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি স্যালমন মাছ যে পিস করে নিছি আমি। বিসমিল্লাহ। আমি এইভাবে 8-10 পিসের মতো নিয়ে নিলাম। এটাকে একটু এর সাথে গ্রেভির সাথে সুন্দরভাবে একটু ইয়ে করে নেব, 2 মিনিটের মতো কষায় নেব। এখন আমি এটাকে সুন্দরভাবে একটু উল্টে পাল্টে গ্রেভিটা মাছের গায়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সরিষা স্যালমন খেতে কিন্তু সেই স্বাদ হয়। আমার ফেসবুকের নাম যেমন স্বাদ ও স্বাদের গল্প, তেমনি আমার ফেসবুকে যে ভিডিওগুলো যাবে আপনাদের জন্য রান্না, তেমনই স্বাদ ও স্বাদ হবে। এর কোনো তুলনা নাই, 100% স্বাদ পাবেন এখানে। এখানে দিয়ে দেবেন একটু চিনি। চিনিটা এভাবে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দিতে হবে সাথে একটু লেবু। লেবুটা দিয়ে সুন্দরভাবে এভাবে নামায় ইয়ে করবেন, নাড়ায় নেবেন। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু লেবু আর চিনিটা অ্যাড করলাম লাস্টে। এটা দিয়ে আমি 1 মিনিটের মতো একটু মশলাটা কষায় নেব, নিয়ে আমি চুলা অফ করে দেবো, দিয়ে বাকিটা আপনাদেরকে দেখাবো। স্যালমনের রেডি হয়ে গেল আমার 80%, আর আছে 20%। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, বাকিটা আপনাদেরকে দেখাবো সাথে। যে বাটিতে গ্রিল করব সেই বাটিটা এখানে নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি একটু আলু কুচি, এখানে কুচি না পিস পিস করে পাতলা করে দিয়ে দিচ্ছি একটু লাল পেঁয়াজ, দিয়ে দিলাম গোল গোল করানো পেঁয়াজ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্যালমন সুন্দরভাবে সাজায়। এটাকে আর বেশি সময় না, অল্প সময়, মানে এটা রেডি করার পরে 10 মিনিট ওভেনে এটাকে গ্রিল করে নিলেই হবে। এভাবে পেঁয়াজের উপরে স্যালমনটা সাজানোর পরে একটু গ্রেভিটা দিয়ে সুন্দরভাবে এটাকে সাজিয়ে নেবেন। এভাবে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু রোজমেরি। হয়ে গেল আমার রেডি স্যালমন বেকের। এখন আমি এটাকে ওভেনে দিয়ে দেবো। আসলাম ওভেনে এখন আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর আপনাদেরকে দেখাবো। দেখতেই পারছেন 10 মিনিটে আমার স্যালমন গ্রিল হয়ে গেছে, কি সুন্দর। এখন আমি আপনাদেরকে বের করে দেখাবো। হয়ে গেল আমার স্যালমন গ্রিল। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে একবার হলেও বাসায় এইভাবে আপনারা রান্না করে খাবেন, তাহলে দেখবেন যে খুবই মজাদার। বাসার যে সদস্যগুলো যারা আছে তারা খেয়ে আপনার জন্য কিন্তু প্রশংসা করতেই হবে, 100% প্রশংসা হবে। আর এটা কিন্তু স্বাদ আর স্বাদ হবে এটা। সবাই আমার ফেসবুক পেজে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।